বন্যার্তদের জন্য সংগৃহীত অর্থ আজ সুন্নাহ ফাউন্ডেশনে প্রদান করেছে মঠবাড়িয়ার সাধারণ শিক্ষার্থীরা। তানভীর মেহেদি, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি। আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, সোনাগাজী সহ বিভিন্ন অঞ্চলে যে বন্যায় প্লাবিত হয়েছে, সেই বন্যায় মানুষ গত ২০ আগস্ট আকস্মিকভাবে দেশে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। দ্রুতই ফেনী, নোয়াখালী ও খাগড়াছড়ি জেলার বেশিরভাগ উপজেলা তলিয়ে যাওয়ার সংবাদ আসে। যথাসময়ে পূর্বাভাসবিহীন এ বন্যায় আক্রান্ত এলাকার বাসিন্দারা একদমই অপ্রস্তুত অবস্থায় পানিবন্দী হয়ে পড়ে। মঠবাড়িয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অর্থ সংগ্রহ করেছি, সেই সংক্রান্ত আপডেটগুলো দেওয়ার জন্য আপনাদের সম্মুখে আমরা যুক্ত। আর জাতির এই ক্লান্ত লগ্নে আমরা দাঁড়াতে পেরে জাতির পাশে আমরা ধন্য মনে করছি। এর পরবর্তীতেও যদি জাতির কোনো ক্লান্তি লগ্নে আমাদের পাশে যদি দাঁড়াতে হয়, সেক্ষেত্রে আমরা যে শিক্ষার্থীবৃন্দ রয়েছি। বন্যার ভয়াবহতা দেখে বানভাসী মানুষের জন্য ত্রাণ তৎপরতায় নেমে পড়ে দেশের ছাত্র জনতা। তারই ধারাবাহিকতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীরা ২৮ তারিখ পর্যন্ত সর্বমোট ৩,৫০,৪৩৫ টাকা সংগ্রহ করে, যা ২৯ তারিখে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গণমানুষের আস্থার জায়গা আজ সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তহবিলে জমা করার মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শামীম জানান, আমাদের মাঠ পর্যায়ে গিয়ে সহযোগিতা পৌঁছে দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতার জন্য সেটা সম্ভব হয়নি। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সাথে আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশের কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, সোনাগাজী সহ বিভিন্ন অঞ্চলে যে বন্যায় প্লাবিত হয়েছে, সেই বন্যায় মানুষ যে দুর্ভোগের অর্থ সংগ্রহে প্রায় ১০০ শিক্ষার্থী ভলান্টিয়ার কাজ করেছে। অর্থ সংগ্রহে প্রিন্ট, টেপ বক্স বাবদ ৯৩০ টাকা খরচ হয়েছে, যা সদস্যদের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়েছে। সর্বশেষ অর্থ জমা হয়েছে ৩,৫০,৪৩৫ টাকা ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ মঠবাড়িয়া শাখায়। জাতির ক্রান্তি লগ্নে যে কোনো প্রয়োজনে সারা দেশের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আপামর জনগণের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করেছে তারা। চলে আসছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই মঠবাড়িয়া সাধারণ ছাত্র সমাজকে, যারা তাদের দিন রাত পরিশ্রমের মাধ্যমে। আমরা মঠবাড়িয়াবাসীকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের সাথে অর্থ দিয়ে, পরিশ্রম দিয়ে এবং আমাদের যারা ভলান্টিয়ার রয়েছে তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা একই সাথে আহ্বান করতে চাই, মঠবাড়িয়া নয়, শুধু সারা বাংলাদেশে, সারা বিশ্বের মানুষ যেখানেই ক্রান্তি লগ্নে প্রয়োজন হবে, আমরা শিক্ষার্থীরা তাদের পাশে থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মঠবাড়িয়া শাখার এবিপি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আজ সুন্নাহ ফাউন্ডেশনের কাশপুর শাখায় ত্রাণ তহবিলে তাদের সংগৃহীত টাকা পাঠানো হয়েছে। লেখাপড়ার জন্য দোয়া করছি এবং তারা যে পরিশ্রম করেছে, এই পরিশ্রমের জন্য আল্লাহ তাদেরকে উত্তম যাজা দান করেন, এই দোয়া করছি। আর পাশাপাশি আমি এটাও শুকরিয়া আদায় করছি, এই টাকাটা তারা কিন্তু অন্য কোনো ব্যাংকে নেয় নেই। তারা ইসলামকে ভালোবাসে, ইসলাম ব্যাংককে ভালোবাসে বিধায় ইসলাম ব্যাংকে এসেছে, ইসলাম ব্যাংকের মাধ্যমে তারা টাকাটা সেখানে দিচ্ছে। আর একটা বিষয় হলো যে আজ সুন্নাহ ফাউন্ডেশনের যে চেয়ারম্যান বা প্রধান যে ব্যক্তি জনাব আলহাজ মাওলানা শায়েখ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই হাফিজাহুল্লাহ তাআলা।